হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও প্রতিদিনের মতো সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আজকের বারটা হলো রবিবার, আর রবিবারটা হলো ছুটির দিন। আর ছুটির দিনে আজকে তোমাদের দাদাভাই বলছে সকালে ভাত খাবে না, সকালে আজ খাবে রুটি। তো সেই কারণে আটা মেখে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটায় কিন্তু 10টা বাজতে চললো, এখনও বাজেনি, 10টা বাজতেই চললো। আর দেখো পরপর অনেক কটাই ভেজে নিয়েছি। ছেলে সকাল 8টার থেকে পড়া ছিল, তবে 8টার দিকে যেতে পারেনি, 8:30টার দিকেই গেল। তো তোমাদের দাদাভাইকে বললাম গরম গরম যেহেতু ভাজলাম তুমি খেয়ে নাও। আর ওই রাতের মাছের তরকারিটা ছিল, আর এক্সট্রা কোনো কিছু করিনি। আর মাম্মাম সোনাকেও প্লেটে দিয়ে দিলাম। আর এই যে আম কলা থালাটা এখানে এনে রাখলাম, যে এবার বলো কে কোনটা খাবে সেটাই আমি ছুলবো। এখানে না দু রকমের আম আছে, একটা একটু টক আর একটা একটু মিষ্টি। তো তোমাদের দাদাকে বলছিলাম দেখো আমি কোনটা তোমাকে ছুলে দেবো। তোমাদের দাদাভাই যে হাত দিয়ে দেখিয়ে দিল, তো এটাই আমি ছুলবো। আর আমার আবার না আমটা একটু শক্ত শক্ত খেতেই বেশি ভালো লাগে নরমের থেকে। বেশি নরম আম আমার আবার একদম ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই যেটা দেখালো সেটাই ছুলে দিলাম। পড়ে এসে 11টা বেজে গেছে, আবার আবার রেডি করে দিলাম। এখন যাচ্ছে আর্টে। 11টার থেকে তো রবিবারে আর্ট হয়। আর মেয়ে ভীষণ কান্না করছিলো গাড়িতে উঠবে, দেখো মেয়েকেও বসিয়ে দিলাম। আর আমি এইদিকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল থেকেই কারেন্টটা নেই, তো আজকে শিলপাটাই সমস্ত মশলাটা বেটে নিলাম। চিংড়ি মাছ এনেছে, এঁচোড় চিংড়ি বানাবো। এখানে করলা বসিয়ে দিয়েছি। করলা বসিয়ে দিয়ে আমি এদিকে বাটা মশলাটা রেডি করলাম। আর তোমাদের দাদাভাই বেগুনগুলো ছিঁড়ে রাখছে। আর বাইরের আকাশের ওয়েদারটা একদমই ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বেগুনগুলো পোকা ধরে যাচ্ছে, তো সেই কারণে একটু বড় হলে ছিঁড়ে রাখছে। আর চিংড়ি মাছগুলো এক খোলা হয়ে গেছে ভাজা, আরেক খোলা ভেজে নিচ্ছি। আর এঁচড়গুলোও ভেজে নিয়েছি। দেখো কতগুলো আজকে আবার ছিল। তো সত্যি কথা বলতে বেগুন গাছগুলো বেশ ভালো হয়েছে। আর দেখো এই দেখো এখন নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে বেগুনগুলো একটু বড় হলেই উঠিয়ে ফেলছে। সবজি বাজারও এনেছে। রান্নার পাশাপাশি আমি সবজিগুলোকেও এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর গোল বেগুনটা ওটা উঠাবো না, থাক ওটা। ছেলে যতই বই ঢোকাক না কেন, ও এক্সট্রা কয়েকটা বই ব্যাগেই ঢুকিয়ে রাখে। আমি বললাম বাবু রুটিন অনুসারে বইগুলো ঢুকিয়ে রাখো। বলে হ্যাঁ সব ঢোকানো হয়ে গেছে, ওগুলো তো ঢুকিয়েছে, বাড়তি অনেকগুলো বই আরও নিয়ে নিয়েছে। তো সে কারণেই আমি আবার সব বইগুলো নামাচ্ছি। আর দেখো আমি এদিকে বলছিলাম রামায়ণ বইটা কেন নিয়েছো, আজকে কালকে তো রামায়ণ নেই। তো এরকম অনেকগুলো খাতা আছে, সেগুলোও নিয়ে নিয়েছে এক্সট্রা। আমি যে এত ব্যাগ ভারী করার কি দরকার। রুটি হয়ে গেল, 3টা গুলি হলো। 3টে গুলির থেকে 3টা রুটি হয়ে গেছে। যে তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দেবো, 11টা বাজতে চললো কিন্তু। চলো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা তালা দিয়ে দিচ্ছে। আর দেখো ঘড়ির কাঁটায় 11:30টা বেজে গেছে। আজকের আর ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, পরের দিন দেখা হচ্ছে।